মতবিরোধ চরমে, পদত্যাগ করতে পারেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রী গ্যান্টেস। এবার শুনুন বিস্তারিত। ফিলিস্তিনি গাজা উপত্যকা যুদ্ধ নিয়ে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা মতবিরোধী চরম আকারে ধারণ করেছে। এর জেরে পদত্যাগ করতে যাচ্ছেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য যুদ্ধকালীন মন্ত্রী বেনি গ্যাঞ্জেট। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে। পাশাপাশি সরকারের উপর থেকে তার দলের সমর্থক প্রত্যাহার ঘোষণা দিয়েছেন তিনি। টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে বলা হচ্ছে, আজ শনিবার স্থানীয় সময় রাত 8:40 বেনি গেজ এ ব্যাপারে একটি বিবৃতি দেবেন। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্ট কেএন বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার যুদ্ধ পরবর্তী পরিকল্পনা অনুমোদন না করার কারণে গ্যাজেট পদত্যাগ করেন। গত মাসে এক টেলিভিশনের ভাষণে গ্যাজেট বলেন, গাজা নিয়ে যুদ্ধ পরবর্তী পরিকল্পনা অনুমোদন না দিলে তিনি পদত্যাগ করবেন। তিনি এর জন্য 8 জুন সময় বেঁধে দিয়েছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি নেতানিয়াহু। এর আগে ইসরায়েলি মন্ত্রিসভা যুদ্ধ শেষে অবরুদ্ধ গাজা শাসনের জন্য 6 দফা পরিকল্পনা উপস্থাপন করেন বেনি গ্যাজেট। গ্যাজেট 6 দফার হামাসের পতনের, ইসরায়েল নিরাপত্তা নিশ্চিত করা, ফিলিস্তিনি ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ ও ইসরায়েলি জিম্মিদের ফিরে দেওয়ার অন্তর্ভুক্ত করেন। তিনি বলেন, ইসরায়েল নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান আরব ফিলিস্তিনি নিয়ে একটি প্রশাসন গড়তে পারে যারা গাজা উপত্যকার বেসামরিক বিষয়গুলো দেখবেন এবং ভবিষ্যৎ বিকল্প ভিত্তি তৈরি করতে হবে যেখানে হামাস কিংবা মাহমুদ আব্বাস থাকবে না। ইসরায়েলের সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন, যদি তার চাপ পূরণ না করা হয় তাহলে তিনি গত বছরে গাজা যুদ্ধ তদারকির জন্য গঠন করা যুদ্ধকালীন জরুরি ঐক্যের সরকার থেকে নজরে মধ্যপন্থী দলের সমর্থন তুলে নেবেন। হিব্রু গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে গ্যাজেট এসব দাবি পূরণ কিংবা 8 জুনের সময়সীমার পরে জোটে থাকা নিশ্চিত করার জন্য জোটের দলগুলো কোনো চলমান আলোচনা বা প্রচেষ্টা দেখা যাচ্ছে না। যেহেতু বিগত 3 সপ্তাহে সরকার তার দাবিগুলো মেনে নেয়নি, গুরুত্বপূর্ণ সঙ্গে আলোচনা করেননি, সুতরাং এতে প্রায় নিশ্চিত করেই বলা যায় গ্যাজেট তার আলটিমেটাম সম্মান জানাবেন। উল্লেখ্য, বেনি গ্যাজেট প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অন্যতম রাজনৈতিক প্রতিনিধি দল। এমনকি তিনি গত বছর যুদ্ধ চলাকালীন সরকার অংশ নেওয়ার আগে দেশটির অন্যতম প্রধান বিরোধী দল হিসেবে পরিচিত ছিলেন। বিশ্লেষকরা বলেন যে গ্যাজেটের এই সময় বেঁধে দেওয়ার ইসরায়েলি সরকারের মধ্যকার ফাটল আরো গভীর করে তুলবে। তবে এতে নেতানিয়াহু সরকার উপর ক্রমশ চাপ ও আরো বাড়বে বলে মনে করেন তারা। এদিকে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি না হওয়া পর্যন্ত গ্যাজেটকে পদত্যাগ না করার আহ্বান জানিয়েছে ইসরায়েলি বন্দি পরিবার ও যুক্তরাষ্ট্র। জাতিসংঘের 9 কর্মীকে আটকের দাবি হুতিদের। এবার শুনুন বিস্তারিত। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জাতিসংঘের বিভিন্ন সংস্থার অন্তত 9 কর্মীকে আটক করেছে। শুক্রবার হুতিদের পরিচালিত কর্তৃপক্ষ এই দাবি করেছেন। তবে কেন তাদের আটক করা হয়েছে সেই সম্পর্কে গোষ্ঠীটি কিছুই জানায়নি। মার্কিন বার্তা সংস্থা এপি এর খবর জানিয়েছে, প্রায় 1 দশক আগে ইয়েমেনের রাজধানী দখল করে শাসন পরিচালনা করে আসছে হুতি বিদ্রোহীরা। সানা দখলের পর সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে দীর্ঘদিন লড়াই করেছেন তারা। সম্প্রতি গাজায় ইসরায়েলি হামলায় যুদ্ধে ফিলিস্তিনি সমর্থনে লোহিত সাগরে বাণিজ্যিক ও সামরিক জাহাজের হামলা করছেন তারা। এর জবাবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইয়েমেনের ভূখণ্ডে হুতিদের অবস্থান হামলা করেছে। এতে বিদ্রোহীরা ক্রমবর্ধমান আর্থিক চাপে পড়েছে। এপি খবরে বলা হয়েছে, ইয়েমেনের হুতিদের নিয়ন্ত্রণ অঞ্চলে সক্রিয় আরো কয়েক ত্রাণ সংস্থা কর্মীদের আটক করা হয়েছে। আন্তর্জাতিকভাবে মনোযোগ আকর্ষণ করলেও ইয়েমেনের দমনপীড়িত চালাচ্ছে হুতিরা। সম্প্রতি তারা 44 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক আঞ্চলিক কর্মকর্তা এপিকে জাতিসংঘের কর্মীদের আটকের কথা নিশ্চিত করেছে। ওই কর্মকর্তা বলেন, যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে জাতিসংঘের মানবাধিকার সংস্থা, উন্নয়ন কর্মসূচি, বিশ্ব খাদ্য কর্মসূচি ও জাতিসংঘের বিশেষ দূতের কার্যালয়ের কর্মরত এক কর্মীও রয়েছেন। আটক এক কর্মীর স্ত্রী ও বন্দী করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে জাতিসংঘের কোনো মন্তব্য পাওয়া যায়নি।